আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব একটি ইসলামিক সিনারি বা অর্থাৎ ইসলামিক একটি দৃশ্য তৈরি করা। তো তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আর্টবোর্ডে যেতে হবে। আর্টবোর্ডে গেলে আপনারা দেখবেন আমি একটি ডিজাইন আর্ট করে রেখেছি। এই ডিজাইনটা আর্ট করে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম এই জিনিসটা আর্ট করার জন্য আমাদের সর্বপ্রথম আর্টবোর্ডে যেতে হবে। আর্টবোর্ড থেকে আমরা আর্টবোর্ডটাকে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর জাস্ট আমরা টুল বক্স থেকে একটি রেক্টেঙ্গেলস শেপ তৈরি করে নেব। রেক্টেঙ্গেল শেপ একটি তৈরি করে নেব। আমার মন মতো একটি রেক্টেঙ্গেল শেপস তৈরি করে নেব। জাস্ট এটাকে স্ট্রোক কালার দিব, ফিল কালারটা নান করে দেব, আর স্ট্রোক কালারটি ব্ল্যাক দিব। আমার মনে হচ্ছে যে এটি আরেকটু বড় করে নেওয়া দরকার, আমি একটু বড় করে নিলাম। তো তারপরে আমাদের টুলবক্স থেকে ইলিপস টুলসটি নিতে হবে। ইলিপস নেওয়ার পর জাস্ট কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে ড্র্যাগ করবেন। জাস্ট ওকে। এটা আমার প্রয়োজন হচ্ছে যে একটু উপরের দিকে উঠানো। তো সর্বপ্রথম আপনারা এভাবে শিফট ধরে এদিকে উঠাই দিবেন, অথবা উঠানোর পর আপনারা অ্যালাইন করে নেবেন। জাস্ট অ্যালাইন করে নেবেন। ওকে, অ্যালাইন করাই আছে। তো আমি এখন দুই দিকে আবার দুটা রেক্টেঙ্গেল নেব। তার আগেই আমি একটু আর্টবোর্ডটাকে একটু বাড়াই নেব। জাস্ট সাদা অংশটাকে একটু কি করব, বাড়াই নেব। ওকে, বাড়াই নিলাম। এখন রেক্টেঙ্গেল শেপ আমরা আবার রেক্টেঙ্গেল শেপ নিব। জাস্ট এই বরাবর রেক্টেঙ্গেল শেপস ভিতরে নেবেন, এরকম করে একটু ভিতরে নেবেন। হ্যাঁ, এরকম একটু ভিতরে নেবেন। আর একটা রেক্টেঙ্গেল, আবার আরেকটি রেক্টেঙ্গেল নেবেন, একটু ফাঁকা করে আরেকটি রেক্টেঙ্গেল নেবেন। নেওয়ার পর এখান থেকে আবার ইলিপস টুলসটি নেবেন। জাস্ট কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে এরকম করে ছেড়ে দিবেন। ওকে, জাস্ট আমরা এটাকে একটু ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে একটু গোল করে নিতে পারি। জাস্ট দুইটা মাথা আমরা গোল করে নেব, এই জন্য দুইটা মাথা সিলেক্ট করব। সরি, আমি জাস্ট এটাকে হাইড করব। কন্ট্রোল 3 দিয়ে হাইডিং করব। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করব দুইটা মাথাকে, জাস্ট একটু গোল করে নেব, একটু কার্ভ করে নেব। ওকে, এখন কন্ট্রোল অল্টার 3 দিলে ইলিপস টুলসটা চলে আসবে। ওকে, ইলিপস টুলসে চলে আসার পর আমরা জাস্ট এখান থেকে দেখব অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমরা পলিগন টুলসটি আবার ব্যবহার করব। পলিগন টুলসে ক্লিক করার পর এখানে 3 দিব, 3 অর্থাৎ ত্রিভুজ দিব। ত্রিভুজ, ওকে, ত্রিভুজটাকে আমরা একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে জাস্ট এখানে মিডিলে রাখবো, এভাবে মিডিলে রাখবো, এভাবে মিডিলে রাখবো। রাখার পর আমরা তিনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দেব। ওকে, ইউনিট করে দেব, এভাবে ইউনিট করে দিবেন। ওকে, আমরা এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার পেস্ট করে এবং শিফট পেস্ট করে এইদিকে এই লাইনটা মিলাই দিবেন। জাস্ট যে ইনসার্ট, এই লাইনটা মিলাই দিবেন এভাবে। ওকে, জাস্ট আমরা এটাকে একটু বড় করে নিব। জাস্ট এটাকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে জাস্ট এখানে ক্লিক করব। আমরা এখানেও কি করব, এখানেও পলিগন টুলস দিয়ে একটা ইলিপস নিয়ে নিব, ইলিপস আর্ট করব। ওকে, এটাকে ইলিপস আর্ট করার পর এটাকে একটু বড় করব। বড় করে জাস্ট এটাকেও মিডিল করব। জাস্ট এই তিনটাকে ড্র্যাগ করে আমরা জাস্ট এখন পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দেব। ওকে, ইউনিট করে দিয়েছি। আমরা জাস্ট এটাকে দুইটাকে, এটাকে এবং এটাকে আমরা পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দেব। জাস্ট ওকে, ইউনিট। এখন আমরা জাস্ট আবার রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করব। আমরা একটু ছোট করে নেব, এখান থেকে বরাবর নেব, আর একটু ছোট করলে আরো ভালো হয়। জাস্ট এই বরাবর এই দিকে আবার এই গম্বুজের এখানে একটা, এটাকে জাস্ট কন্ট্রোল শিফট এবং অল্টার চেপে একটু মিডিলে দিব। আমরা মিডিলে দেওয়ার পর জাস্ট অল্টার চেপে মাউস দিয়ে এরকম করে একটু চ্যাপটা করে নেব। হ্যাঁ, তারপর আমরা আবার ইলিপস টুলসটি ব্যবহার করব। ইলিপস টুলসটি সিলেক্ট করার পর এখানে একটু এরকম করে বড় করে দেব। ওকে, আমরা এখান থেকে আবার অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে ক্লিক করব। আমাদের আর প্রয়োজন হবে না এখানে। আমরা জাস্ট এই দুটাকে জাস্ট এটাকে একটু কাট করব। হ্যাঁ, কার্ভ করার জন্য আপনারা যদি জানেনই, এটাকে
লক করে দিলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এটাকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট একটু কার্ভ করে দেব, হালকা একটু কার্ভ করে দেব। কার্ভ করে দেওয়ার পর জাস্ট এই দুটাকে আবার আমরা কন্ট্রোল অল্টার চেপে একটু চাপলে আনলক হয়ে যাবে। জাস্ট আমরা এই দুটাকে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দেব। জাস্ট ইউনিট করে দিয়েছি। এটাকে আমরা এই দুটাকে সিলেক্ট করব একসঙ্গে, জাস্ট একটু কার্ভ করে দেব। ওকে, আমরা ফুল কার্ভ করে দিয়েছি। আমরা জাস্ট এটাকে এখন ফিল কালার দিব। ফিল কালার, ওকে, ফিল কালার। জাস্ট আমরা নিচের গুলোকে সিলেক্ট করে ফিল কালার দিয়ে দিব। এখন আমরা জাস্ট এটাকে পুরাটাকে শেপটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসটি অ্যাক্টিভ করব। কিবোর্ড থেকে অল্টার চেপে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দেব। অল্টার চেপে ধরে এরকম করে ড্র্যাগ করে ছেড়ে দেব। জাস্ট আমাদের একটি সিনারি তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট এটাকে আমরা ফিল কালার দিয়ে দিব। ওকে, ফিল কালার। জাস্ট আমাদের একটা সিনারি তৈরি হয়ে গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখন জাস্ট আমাদেরকে কিছু চাঁদ বানাইতে হবে, অর্থাৎ চাঁদ। তো ইলিপস টুলসটি এভাবে নিতে হবে। ইলিপস টুলসটা নেওয়ার পর জাস্ট এটাকে অল্টার শিফট চেপে এভাবে দিবেন। দেওয়ার পর জাস্ট এটাকে একটু ছোট করে নেবেন, ছোট করে নিলে চাঁদটা সুন্দর হয়। জাস্ট ছোট করে নেওয়ার পর জাস্ট দুটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে জাস্ট মাইনাস করে দিবেন। ওকে, চাঁদ হয়ে গিয়েছে। আমরা এখন এখান থেকে আবার একটি স্টার টুলস নিয়ে নেব। স্টার টুলস এখানে ড্র করে দেব। ওকে, ড্র করে দেওয়ার পর জাস্ট এটাকে আমরা গ্রুপ করে দেব। ওকে, গ্রুপ। জাস্ট এটাকে একটু ছোট করে দেব, আর একটু ছোট করব। জাস্ট এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এটাকে একটু ছোট করব, আরো একটু ছোট করব। আমি এটাকে এখানে বসিয়ে দেব। আমি চাইলে এখানে এটাকে বসিয়ে দেব। ওকে, বসিয়ে দেওয়ার পর এখন জাস্ট আমাকে আরো একটি চাঁদ তৈরি করতে হবে। জাস্ট আবার ইলিপস টুলসটি আমরা সিলেক্ট করব। জাস্ট এরকম করে বড় একটি ইলিপস নিয়ে নেব। ইলিপস নেওয়ার পর আমরা অল্টার শিফট চেপে ধরে আবার ড্র্যাগ করব। ড্র্যাগ করে এটাকে ছোট করব একটু। অল্টার শিফট চেপে ধরে এটাকে ছোট করব, ছোট করে একটু মেজারমেন্ট করে দেব। মেজারমেন্ট করে দেওয়ার পর আমরা দুটাকে সিলেক্ট করব, পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দেব। ওকে, জাস্ট এটাকে আমরা একটু এখন নিচের দিকে নিয়ে আসবো। দেখতেই পাচ্ছেন আমি খুব দ্রুত ইজিতে কাজগুলো করছি। আপনারা এইভাবেই কাজগুলো করবেন। এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন। একটু আমি রোটেট করে নিচ্ছি, আমার মনের মতো করে রোটেট করে নিচ্ছি, আপনারাও মনের মতো করে রোটেট করে নেবেন। জাস্ট ওকে, আমি মনে করছি যে হয়ে গেছে। জাস্ট এটাকে সিলেক্ট করে আবার শেপ বিল্ডার টুলসটি অ্যাক্টিভ করে জাস্ট এটাকে ক্লিক করে দিবেন। জাস্ট ওকে, আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট কি করব, একটি স্টার টুলস এখান থেকে সিলেক্ট করব। জাস্ট এখানে একটি স্টার দিতে পারি, আবার এখানে একটি স্টার দিতে পারি। এখন আমরা যদি চাই আমরা ডিজাইনটাকে আরো মডিফাইড করব, আপনারা করতে পারেন। এটাকে বিভিন্ন কালার, বিভিন্ন ভাবে ব্যাকগ্রাউন্ড দিয়ে আরো মডিফাইড করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা দেখে অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।